হ্যালো এভরিওয়ান, মুই ফাইমা। আজ কিন্তু তোমরা সবাই মিলে চলে গেছিলাম কিন্তু তালতলি রেস্টুরেন্ট পট্টিতে। এখানে রেস্টুরেন্ট পট্টি বলার কারণ কি জানেন, এখানে কিন্তু একটার পর একটা লাইন দিয়ে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আমরা যতই হাঁটতে আসি অতই সামনে রেস্টুরেন্ট দেখতে আসি। এই কিন্তু সেই প্রথম পয়লা রেস্টুরেন্ট কাটা চামচ, এই কাটা চামচের পরই কিন্তু আরও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে নদীর পাড়ে এত সুন্দর লাগতে আসলে রেস্টুরেন্টগুলা। অনেকক্ষণ আডাআডি করার পর মোরা কিন্তু একটু জিরাই লইতে আসলাম নদীর পাড়েই, কি সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু মোরা একটু গল্প গুজবও করতে আসলাম আর একটু জিরাই নিতে আসলাম। এবার জিরাইন্দা পালার শেষে এবার আমরা আবার আড্ডা শুরু করছি রেস্টুরেন্ট পট্টি, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে। নদীর পাড়ের এই রেস্টুরেন্টগুলো কিন্তু এক একটা এক এক রকমের সুন্দর, এক একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিজাইন দিয়ে তৈরি, এক একটা আধুনিক নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি, এক একটা এক এক রকমের সুন্দর, সবগুলোই অনেক সুন্দর। আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখতে আসি। এই জায়গায় কিন্তু আইসক্রিম, অফেল, ফুচকা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা জানি ভিড় একটু কম হয়, এর জন্য ওই দুপুরের দিক দিয়েই মানে দুপুরে একটু পরপরই গেছিলাম। বিকালবেলা অনেক বেশি ভিড় হয়, আমরা একটু হাইটে সব কিছু ঘুরে দেখার জন্য একটু তাড়াতাড়ি গেছিলাম। এই কিন্তু একটার পর একটা রেস্টুরেন্ট আইতে আছে, এক এক রকমের সুন্দর। এই জায়গার কুটির ঘরগুলা দেখে মনে চাইতে আছে মোর লগে করে লইয়ে যাই, এত সুন্দর লাগতে আছে ঘরগুলা। আজকে কিন্তু অনেক গরমও আছে, লেগে রোদ আর গরমে মনে কাহিল হয়ে গেছি একালে। কাহিল হওয়ার পরও কিন্তু মনে থামি নেই, একটার পর একটা রেস্টুরেন্ট দেখতেই আছে, কারণ যখন আইসি দেখে সব যাইতেই হইবে। এবার কিন্তু মগো সবারই অনেক বেশি খিদা লাগে গেছিলে, এর লেগে মোরা কিন্তু আইয়ে পড়ছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে। কুটুমবাড়ি রেস্টুরেন্ট কিন্তু অনেক বেশি সুন্দর আসলে, কি সুন্দর দোলনায় বসে বসে দোল দিয়ে এবার খাওয়া যাইতো। এবার এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কুটি ঘর আসছিল, ঘরগুলো দেখতে অনেক বেশি সুন্দর আসলে। সবাই এই জায়গায় ছবি তুলছে, নিচে আর কি ছবি তুলবে। হ্যাগো মূল আকর্ষণীয় যেহেতু আসলো রেস্টুরেন্টের উপরে ছাদে এত সুন্দর জায়গা আসলো, এত সুন্দর লাগতে আসলো, মনে হইতে আসলো জানি আমি পাহাড়ে এ পড়ছি, ছাদে এ পড়ছি। গরিবের সুখ মনে মনে এত বুঝিনি, কিন্তু আসলে এই ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলে। আমার ক্যামেরা তো ভালো না বেশি, এর জন্য কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখেন কত সুন্দর লাগতে আছে, অনেক কিন্তু সুন্দর লাগতে আসলো। এরপর আমাকেও খিদা লাগার কারণে তাড়াতাড়ি আমি খাইতে বসে যাই। আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা একটু বাড়ি খাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের খিদা লাগছে, এর জন্য একটু সেট মেনু খাইছিলাম। হ্যাঁ গো, খাওয়ানটাও কিন্তু মোর অনেক ভালো লাগছে, অনেক মজা আসলে কিন্তু খাওয়ানটা। মোরা পেট ভরে সবাই মিলে খাইতে আসলাম, কিন্তু সবারই কিন্তু খাবারটা অনেক ভালো লাগছে। আর তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনও অনেক সুন্দর আসলে, সব মিলেই পারফেক্ট। কিন্তু এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আর আমার কাছে প্রমোশনাল ভিডিও করতে দেবেও বা কেটা। এই সব খাবার দাবার শেষে কিন্তু আমরা ছবি তোলার সেশন হয়ে গেছে, এখানে কিন্তু ছবি তুলতে আসলে সবাই মিলে। আর অনেক গরম, একটু পর আমরা ফ্যানের তলে আসতে আসলাম, এই ঠান্ডা খাইতে আসলাম। তারপর কিন্তু আমরা সবাই মিলে এইটার পিছনেই আসি কিন্তু কাশফুল, এই কাশফুল দেখতে গেছিলাম। কাশফুলে একসাথে কাশফুলেও ঘুরে টুরে ছবি তুলে গেছে। শ্বশুরবাড়ির রেস্টুরেন্টেও কিন্তু অনেক সুন্দর সাজসজ্জা, কিন্তু আমরা এই জায়গার খাবার টেস্ট করি না, এর জন্য জানি না। দেখতে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর আসছিল। আমরা তাড়াতাড়ি সব কিছু ঘুরে তাড়াতাড়ি আমরা চলে যাইতে আসলাম, কারণ আমাদের আর এক জায়গায় যাওয়া লাগবে। আমার বান্ধবীর বাসায় যাওয়া লাগবে, এই কাছেই আমার বান্ধবীর বাসা। একসাথে আমরা তার সাথেও দেখা করে একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে কিন্তু যাওয়ার পথে ওরা কাশফুল দিয়ে অনেক বেশি দুষ্টুমি করতে আসলে, অনেক মজা করতে করতে আমরা বাসায় চলে যাইতে আসি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। বাই এভরিওয়ান।